দরিদ্র ও দেউলিয়া বলে পাকিস্তানকে দীর্ঘদিন ধরে তাচ্ছিল্য করে আসছিল ভারত। তবে শেষও এলো ইসলামাবাদের দুর্দশার দিন, কারণ দেশটিতে মিলেছে স্বর্ণখনির সন্ধান। ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ায় উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, পাঞ্জাব প্রদেশের অ্যাটকের কাছাকাছি সিন্ধু নদে পাওয়া গেছে স্বর্ণের মজুদ, যা নিয়ে আলোচনা হচ্ছে বিশ্বজুড়ে। ধারণা করা হচ্ছে মজুদ স্বর্ণের বাজার মূল্য ৬০,০০০ কোটি পাকিস্তানি রুপি। অর্থনৈতিক সংকটে জর্জরিত দেশটির জন্য যা নতুন সম্ভাবনা হিসেবে উঁকি দিচ্ছে। বিশ্বের অন্যতম প্রাচীন ও দীর্ঘ নদ সিন্ধু। এই নদকে ঘিরেই কয়েক হাজার বছর আগে গড়ে ওঠে সিন্ধু সভ্যতা। খ্রিস্টপূর্ব ৩৩০০ থেকে ১৩০০ সালের মধ্যে এই সভ্যতার নামডাক ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে। হরপ্পা ও মহেঞ্জোদারো সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য শহরের মধ্যে অন্যতম। এদিকে আরেক ভারতীয় গণমাধ্যম নবভারত টাইমসের তথ্য বলছে, সিন্ধু নদে পাওয়া স্বর্ণের উৎপত্তি পাকিস্তানের উত্তরাঞ্চলের হিমালয় পাহাড়ে। টেকটনিক প্লেটের সংঘর্ষে কয়েক মিলিয়ন বছর আগে এই পাহাড়ের উৎপত্তি। ধীরে ধীরে ভাঙনের ফলে এই স্বর্ণগুলো প্রবাহিত হয়েছে সিন্ধু নদে। প্রাকৃতিক এই প্রক্রিয়াটি প্লেসার গোল্ড ডিপোজিট নামে পরিচিত। এতে করে বিপুল সংখ্যক স্বর্ণ এই নির্ধারিত স্থানে জমা হয়। নবভারত ও ডেইলি পার্লামেন্ট টাইমের প্রতিবেদন বলছে, অ্যাটক জেলার প্রায় ৩২ কিলোমিটার এলাকা জুড়ে স্বর্ণ ছড়িয়ে আছে। প্রাথমিক তথ্য বলছে, স্বর্ণের পরিমাণ ৩২ টনের বেশি। স্বর্ণের খনির সন্ধানের খবরে স্থানীয়রা নদের তলদেশ খনন করা শুরু করে। শীতের এই মৌসুমে সিন্ধু নদে পানির স্তর কমে যাওয়ায় অনেকেই বেলচা নিয়ে নেমে পড়েন স্বর্ণ উত্তোলনে। তবে নদ খনন নিষিদ্ধ হওয়ায় অবৈধ উত্তোলন রোধে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় সরকার। স্বর্ণ উত্তোলন করা সম্ভব কিনা তা এখনও নিশ্চিত নয়, তাই আনুষ্ঠানিক কোনো বিবৃতি প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তবে স্বর্ণ উত্তোলন করা সম্ভব হলে IMF এর কাছ থেকে পাকিস্তানের ঋণ গ্রহণের কোনো প্রয়োজন পড়বে না, বরং অন্যান্য দেশকে ঋণ প্রদানের সক্ষমতা অর্জন করবে শেহবাজ শরীফ সরকার। পাশাপাশি অ্যাটকের এই স্বর্ণের খনি ঘিরে তৈরি হতে পারে নতুন কর্মসংস্থান, যা পাকিস্তানের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে বলে ধারণা বিশ্লেষকদের।